প্রিয় বন্ধুরা, এখন কিন্তু ফেসবুক গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন, আপনাকে অবশ্যই ইনভাইটেশন করতে হবে। সেটা নিয়ে আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আজকে আমাকে প্রথম দেখছেন তাদের আমি জানিয়ে রাখি, আমি অমিত মজুমদার, পশ্চিমবাংলা, ভারতবর্ষ থেকে। আমি আর আপনাদের বেশি সময় নষ্ট করব না, আমি সোজাসুজি আমাদের টপিকে চলে আসছি, কিভাবে আমরা আমাদের কন্টেন্ট মনিটাইজেশন আবেদনটা করতে পারি। তবে তার আগে আমাদের কিছু বিশেষ গুরুত্ব দিতে হবে, বিশেষ ধ্যান দিতে হবে সেই বিষয়গুলোতে, যেটা আমাদের অ্যাপ্লাই করার আগে চেক করে নিতে হবে। তো সকলে আপনারা সেই বিষয়টাকে অবশ্যই অবশ্যই আগে ইনভাইট করার আগে এটাকে চেক করে নেবেন। কি করতে হবে? সবার আগে চলে যাবেন আমাদের উপর যে থ্রি ডটসে গিয়ে হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে প্রথমে ইয়োর অ্যালার্টে গিয়ে দেখবেন যে কোনো অ্যালার্ট আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থেকে থাকে তবে অবশ্যই সেই সমস্যাগুলোকে চোখ বুজে আপনি ডিলিট করে দেবেন, কারণ কোনো সমস্যা থেকে থাকলে আপনি তো মনিটাইজেশন পেতে পারেন না। সুতরাং যে কন্টেন্টের উপর সমস্যাটা এসছে, আপনাকে চোখ বন্ধ করে সেই কন্টেন্টটা ডিলিট। সাথে সাথে আরও একটা বিষয় আমাদের দেখে নিতে হবে যে আমাদের আমাদের প্রোফাইল বা পেজটা অ্যাক্টিভ আছে কিনা, আমাদের যে মনিটাইজেশন সেটা অ্যাক্টিভ আছে কিনা। সেক্ষেত্রে আমাদের কি হতে, আবার আমরা থ্রি ডটসে ক্লিক করবো। থ্রি ডটসে ক্লিক করার পরে আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে আবার আসবো। হেল্প অ্যান্ড সাপোর্টের নিচে আমরা দেখতে পাবো অ্যাকাউন্ট স্ট্যাটাসে আমরা যদি ক্লিক করি, সেখানে আমরা দেখতে পাবো এই জিনিসগুলো। এখানে চেক করে আমরা নেব যে এখানে আমাদের রেকমেন্ডেশনটা অ্যাক্টিভ আছে কিনা, সাথে সাথে মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা। সেখানে আরও একটা জিনিস থাকতে পারে, মার্কেট প্লেসটা অ্যাক্টিভ আছে কিনা, সেটা আমরা চেক করে নেব। যদি সমস্ত জায়গায় সবুজ এই টিক মার্কটা থাকে, তাহলে মানে আমাদের অ্যাকাউন্ট বা প্রোফাইল কিন্তু অ্যাক্টিভ আছে এবং আমরা এখান থেকে আর্নিং করতে পারি। আমরা আমাদের ইওর অ্যালার্ট বা হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে ইওর অ্যালার্টটাও কিন্তু চেক করে নিয়েছি, সব ঠিক আছে এবং অ্যাকাউন্ট স্ট্যাটাসও ঠিক আছে। তারপরেও কিন্তু আমাদের অ্যাপ্লাইটা করার আগে, আমাদের ইনভিটেশন দেওয়ার আগে আরও একটা জিনিস আমাদের চেক করতে হবে, সেটা হচ্ছে আমাদের ভিডিওতে কোনো ইস্যু আছে কিনা। সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা ঠিক সেরকমই আবার প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে ক্লিক করলে এখানে অপশান আসবে ভিডিওতে অপশান। যদি ভিডিওতে আমরা ক্লিক করি, সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারবো। সাথে সাথে নিডস রিভিউ, এই যে অপশানটা নিডস রিভিউ, এটাই আছে। এটা আপনি যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যদি কোনো ভিডিওতে কোনো সমস্যা থেকে থাকে, এখান থেকে কিন্তু সেটা সেই লিস্টটা থেকে দেখতে পাওয়া যাবে। এই নিডস রিভিউ থেকে অবশ্যই যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই ভিডিওগুলো আমরা আমাদের প্রোফাইল বা পেজ যেখানে হোক সেখান থেকে আমরা ডিলিট করে দেবো। এটা ডিলিট করে দিলেই যে সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু চলে যাবে। এখন আমাদের প্রোফাইল বা পেজটা কিন্তু পুরোপুরি ফিট আমাদের অ্যাপ্লিকেশন করার জন্য। এবার আপনারা দেখুন আমরা কীভাবে অ্যাপ্লিকেশনটা করব। এবার আপনারা আপনাদের মোবাইল থেকেও বা অথবা আপনার ডেস্কটপ কোনো কম্পিউটার থেকেও এটা অ্যাপ্লাই করতে পারেন। তবে গুগল ক্রোম দিয়ে অবশ্যই অ্যাপ্লাই করবেন। গুগল ক্রোমে গিয়ে আপনি সার্চ মারবেন কন্টেন্ট মনিটাইজেশন বেটা সাইটে আপনি প্রথমটাতেই যেটা আসবে সেটাতে আপনি ক্লিক করবেন। সেটাতে ক্লিক করলেই আপনাকে কিন্তু নিয়ে যাবে আপনাকে মূল পেজটাতে। পেজের উপরেই আপনি দেখতে পাবেন লেখা আছে সিম্পলিফাই ইওর আর্নিংস, মনিটাইজ মোর কন্টেন্ট, আই এম ইন্টারেস্ট বলে ব্লু টিকের অপশানটা আপনারা কিন্তু দেখতে পাবেন। এই ব্লু টিকের অপশানটা আপনারা এখানে আই এম ইন্টারেস্টে ক্লিক করবেন। আই এম ইন্টারেস্টেড ক্লিক করার পরে একটা প্রোফর্মা চলে আসবে, একটা ফর্ম চলে আসবে। সেখানে লেখা আছে ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল। তার আগে অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএলটা আমাদের কপি করে আনতে হবে, কপি করে রাখতে হবে। সেটা অন্য কোনো জায়গাতেও কপি করে রাখতে পারি। প্রিয় বন্ধুদের বা প্রিয় দর্শকদের আমি বলে রাখি, সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেসটা অবশ্যই যেন অ্যাক্টিভ এবং কারেন্ট ইমেল অ্যাড্রেস হওয়ার প্রয়োজন আছে, যেটা কিনা ফেসবুকের সাথে আমাদের লিঙ্ক আপ করা আছে। ইমেল অ্যাড্রেসটা আপনাদের ইমেল অ্যাড্রেসের জায়গায় দিয়ে ফেসবুক ইউআরএল যেটা আছে সেটা পেস্ট করবেন। সাথে সাথে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস বলে একটা অপশান আপনারা দেখতে পাবেন। সেখানে অনেক সোশ্যাল মিডিয়ার যারা কাজ করছে, আরও অন্যান্য সেই সব সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে দিতে পারেন। তবে ফেসবুক সাধারণত পছন্দ করে ইউটিউবের যদি কোনো লিঙ্ক বা চ্যানেল থেকে থাকে, কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, সেটা এখানে দেওয়ার জন্য। বাকি অন্যান্যগুলো না দিলেও চলবে। এটা ফিল আপ করার পরে লেটস ডু দিস বলে অপশন আছে, সেখানে আপনি যদি ক্লিক করেন আপনার কিন্তু ইনভাইটেশনটা ফেসবুকের কাছে চলে গেল। ফেসবুকের টিম এবার রিভিউ করে, আপনার প্রোফাইল পেজ দেখে রিভিউ করে অবশ্যই আপনাদের রিপ্লাই দিয়ে দেবে। আশা করি এইভাবে যদি আপনারা করে থাকেন, এটাই হচ্ছে সঠিক প্রসেস, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আমার মনে হয় যে সমস্ত কিছু যদি সব ঠিকঠাক থাকে, ফেসবুক টিম আপনাকে দিয়ে দেবে। তো সেই সমস্ত বন্ধুদের আবারও বলছি, আপনারা যারা এখনও ইনভাইটেশন দেননি, অবশ্যই এই গুগল ক্রোম থেকে কিন্তু আপনাদের ইনভাইটেশনটা দিয়ে দেবেন অবশ্যই। এখন যেহেতু দিচ্ছে, তো ফেসবুক রিভিউ করে আপনাকে দিয়ে দিতেও পারে। তো অবশ্যই এটা আজই এটা করে দেবেন। আর আপনাদের জন্য শুভকামনা রইল যাতে আপনারা তাড়াতাড়ি এই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে থাকেন। ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য।
আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। তবে যদি এটা ভালো থাকে আপনার বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবেন, আর আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এটা কমেন্টস করে জানিয়ে যাবেন। থ্যাংক ইউ সকলকে।